হ্যালো ত্রিপুরার সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে চলছি। তো আর মাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষা 3 দিন রয়েছে। আজকে 28 তারিখ, 28, 29, তারপরে 1 তারিখ, 2 তারিখ তো তোমাদের পরীক্ষা। এই 3 দিনের মধ্যে তোমরা প্রিপারেশন নিতে পারবে মতো এমন সাজেশনের কথা আজকে আমি বলবো, ঠিক আছে? দেখো আজকে যে সাজেশনটা তোমাদের, এটা মাত্র 10 পেজের সাজেশন। তো 10 পেজের মধ্যে তোমরা পুরো মাধ্যমিকের সাজেশনটা পেয়ে যাবে একদম, মানে মডেল কোশ্চেন ব্যাংক বা ইম্পর্টেন্ট সাজেশন যাই বলো, সবকিছুর থেকে মিলিয়ে আমি তোমাদের এই 3 দিনের মধ্যে প্রিপারেশন নিতে পারবে মতো করে এমন একটা সাজেশনের কথা আজকে বলবো, ঠিক আছে? তো সম্পূর্ণ সাজেশনটা আমি প্রশ্নগুলি পরে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আই থিঙ্ক তোমরা প্রশ্নগুলি পড়লে উত্তরটুকু ভালো করে বুঝে শিখতে পারবে। তাহলে এবার দেখে নাও সেই পিডিএফটা যেটার কথা একটু আগে বলেছি আমি, ঠিক আছে? তো দেখো এখানে প্রথমে কি বলেছে, ক্লাস 10 ইংলিশ 2024। তো লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট বলতে একদম প্রায় এখানে দিয়ে দিয়েছি যে অনলি 3 days প্রিপারেশন সাজেশন, মানে 3 দিনের মধ্যে প্রিপারেশন নিতে পারো মতো এমন সাজেশন। তাহলে 28 তারিখ, 29, তারপরে 1, ঠিক আছে? একদম শর্ট, প্রত্যেক চ্যাপ্টার থেকে 1-2টা করে। প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কি এ লেটার টু গড, এটা থেকে যে মানে আজকে তোমাদের জন্য আমি কোশ্চেন সিলেক্ট করেছি। তো 1 নম্বর কোশ্চেন হলো, 1 নম্বর যে হোয়াই ডিড ল্যাঞ্চো সে রেনড্রপস ওয়ার লাইক নিউ কয়েন, মানে হোয়াই মানে কেন। তোমরা দেখো কোশ্চেনটা কেমন বুঝবা। ইংলিশ সব কিছু পড়ার পরে তোমাদের পরীক্ষার মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে মানে ইংলিশের মানে যে কোশ্চেনটা আছে এটার বাংলাটা গীতা, অথবা কোন কোশ্চেনের উত্তর কোনটা লিখবে একটু তো বুঝতে হবে। তো হোয়াই ডিড ল্যাঞ্চো মানে সে মানে কইছে যে রেনড্রপস মানে বৃষ্টি বিন্দুটা নিউ কয়েনের মতো। তো এটা কেন কইছে এর দূরে মেন কথা, ঠিক আছে? অন্যভাবে যদি ঘুরে এই কোশ্চেনটা যে হোয়াট ডিড ল্যাঞ্চো কম্পেয়ার দ্য রেনড্রপস টু হু অ্যান্ড হোয়াই, মানে হোয়াট মানে কিসের সাথে ল্যাঞ্চো কম্পেয়ার করছে বৃষ্টিবিন্দুদের এবং কেন, বুঝছো না? একদম সহজভাবে। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, হোয়াই ওয়াজ ল্যাঞ্চো অ্যাংরি, ল্যাঞ্চো কি লাগে অ্যাংরি হয়েছে, ল্যাঞ্চো মানে যে ভগবানের চিঠি পাইয়া, অথবা অন্যভাবে আইতে পারে ল্যাঞ্চো কি লাগে অ্যাংরি হয়েছে, অন্যভাবে যেটা আইতে পারে যে হোয়াই ডিড ল্যাঞ্চো থিঙ্ক পোস্ট অফিস এমপ্লয়িজরা বাঞ্চক্য, অথবা হোয়াই ওয়াজ ল্যাঞ্চো রিজন হোয়েন হি রিসিভ মানি। আচ্ছা এগুলি লাগতো না, যেটা মেন কোশ্চেন এটার থেকে যে দেখো একদম সহজভাবে যে হোয়াই ডিড ল্যাঞ্চো নট ওয়ান দ্য মানি টু বি সেন্ড থ্রো মেলের মাধ্যমে টাকা কি লেখা পাঠাতে না করছে। তো যেভাবে আসো কোশ্চেনটা, ঠিক আছে? একদম সহজভাবে যে এই কোশ্চেনটার উত্তর মানে রিয়াকশান কী ছিল বা বাঞ্চক রোগের কোশ্চেনটা যেটাই আসুক এটার উত্তর মানে এই 2টা কোশ্চেন টোটাল। মোট কথা তোমরা এই চ্যাপ্টার থেকে এই 2টা কোশ্চেন শিখবে আর কি, বুঝতে পারছো তো? তো এই লেটার টু গড থেকে তাহলে আমরা টোটাল কোশ্চেন কয়টা পাইছি? 2টা পাইছি, বুঝছো নি? 1 নাম্বারটা তো বুঝছি ল্যাঞ্চো রেনড্রপসের কোশ্চেনটা, আর 2 নাম্বারটা হলো একদম এটাই যে মানে ল্যাঞ্চো টোটাল ভগবানের কোশ্চেনতে 100 পেসেজ দেওয়ার লাগে, বুঝছো নি? কিন্তু পোস্ট অফিসের পোস্টমাস্টারটা টোটাল 70 টাকা জমাইতে পারছে, 70 টাকা দিছে। তো ল্যাঞ্চো যখন 70 টাকা পাইছে, তো ল্যাঞ্চোতে ভাই নিয়েছে যে 100 টাকাটা মানে ভগবানেই দিছে, কিন্তু বাকি 30 টাকা পোস্ট অফিসের লোকেরা রাখা দিয়ে 70 টাকা তারা দিছে। এর লাগে সে অ্যাংরিও হয়েছে, এই কোশ্চেনটা অ্যাংরি হয়েছে। তাছাড়া সে ভাবছে যে এটা পোস্ট অফিসের লোকেরা নিচে গা চুরি করে 30 টাকাটা এক্সট্রা, এর লাগে তারারে বাঞ্চক রোগ কয়া কইছে। আমরা তো জানি যে ল্যাঞ্চো ভুল করছে, এর লাগে ওই একটা কোশ্চেন যে হোয়াই ডু ইউ নট এগ্রি, এর লাগে আমরা কমু যে আমরা এগ্রি নাই ল্যাঞ্চোর কথাটাতে, ঠিক আছে? তো আর অন্য যেমনি তাছাড়া ল্যাঞ্চো ভাববে যে 30 টাকা নিচে গা চুরি করে, এর লাগে সে কইছে যে এটা মেলের মাধ্যমে না পাঠাবার লাগে। তো ঘুরে ফিরে সব কথা একরকম না, এর লাগে সব কোশ্চেন একসাথে লিখে আমি একটাই উত্তর দিয়ে দিচ্ছি, বুঝছো নি? তো এবার এটার থেকে একটা কোশ্চেন শিখবা, এটা হলো পোস্টমাস্টারের কোশ্চেনটা। পোস্টমাস্টার কেমনে হেল্প করছে, কত টাকা দিয়ে হেল্প করছে, কীভাবে কার থেকে টাকাটা কালেক্ট করছে, যেমনি আয়োগ মোটের উপর পোস্টমাস্টারের কোশ্চেনটা। তাহলে লেটার টু গড থেকে তোমরা কোশ্চেন শিখবে টোটাল 3টা, বুঝছো নি? এবার নেক্সট চ্যাপ্টার কি নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম, বুঝছো নি? এটার থেকে তোমরা কোশ্চেন শিখবা এই 5টার থেকে আরেকটা মানে বেশি আপাতত এখন লাগবে না, বুঝছো নি? দেখো হোয়াট টুইন অব্লিগেশন, এই কোশ্চেনটা হোয়াট টুইন অব্লিগেশন মানে দ্বৈত মতবাদ বলতে আমরা কি বুঝি, বুঝছো নি? 2 নাম্বার নেলসন ম্যান্ডেলা কে ছিল, এটার মধ্যে অথবা এমনভাবে লেখা আছে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট ন্যাশনাল লিডার অফ সাউথ আফ্রিকা, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু হিম এভরি ম্যান হ্যাজ টুইন অব্লিগেশন, ঠিক আছে? একটা হচ্ছে ফ্যামিলির প্রতি, একটা হচ্ছে তার দেশের জনগণের প্রতি, এরকম। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন টু ন্যাশনাল অ্যান্থাম সাং যে কোশ্চেন একটা আছে, এটা কেন গাওয়া হয়েছে অথবা কোন দুটোর জাতীয় সঙ্গীত, এতটুকুই। 3 নম্বর কোশ্চেন, তবে ক্যান ইউ সে 10 মে অটাম দে, এতটুকু। তো এই 3 এর পরে এটা 4 নম্বর হবে যে ম্যান্ডেলার হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ
ঠিক আছে। তারপর আরেকটা কোশ্চেন যদি শিখতে চাও শিখবা যে সেট আউট অফ ফিউচার সাউথ আফ্রিকা, থ্রি ডিমস, তিনটা যে স্বপ্ন দেখছিল সাউথ আফ্রিকা, ভবিষ্যৎ সাউথ আফ্রিকার জন্য, এই কোশ্চেনটা এটা সব 5টা বলেছি, বুঝছো নি? তো এটা দিছি না, তোমরা দেখে নিও একটু। তারপরে FR30 কোশ্চেনটাও দেখতে পারো আপাতত, ঠিক আছে। FR30 একটা কোশ্চেন আছে কোশ্চেন ব্যাংকের মধ্যে। তারপরে ফ্রম দ্য ডাইরেক্ট এন্ট্রান্স থেকে, তো দেখো এন্ট্রান্স থেকে টোটাল এই কোশ্চেন এইটাই দিছি 1 নাম্বার, এখানে 5 দিয়েছি, এটা 2 হবে, 1 2 দুইটা শিখবা, ঠিক আছে। তো হোয়াট ডাজ দ্য এন্ড রাইট ইন ইজ ফার্স্ট এসে, ফার্স্ট এসে কি লিখছে, ফার্স্ট এসে বলতে চ্যাটারবাক্সের কোশ্চেনটা, ঠিক আছে। তারপর একটা কোশ্চেন দিছি যে মিস্টার কিসিংয়ের যে একটা কোশ্চেন এটা, ঠিক আছে। তারপর এটার সাথে এটার মধ্যে আরেকটা কোশ্চেন আছে, এটা এখানে দেওয়া হয়েছে না, এটা হলো মাস্ট, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হলো 3 নাম্বার একটা কোশ্চেন দেওয়ার কথা ছিল, এখানে লিখছেন। এটা হলো 3 নাম্বার যে মানে পেপার হ্যাজ মোর প্যাশন দেন পিপল, একটা কোশ্চেন আছে, ঠিক আছে। পেপার হ্যাজ মোর প্যাশন দেন পিপল, ঠিক আছে। অথবা দেয়া মানে সে হোয়াই ডিড অ্যান্ড কিপ ওয়ান টু কিপ এ ডায়েরি, মানে অ্যান ফ্র্যাঙ্ক কেন ডায়েরি রাখতে চাইছিল, বুঝছো নি এই কোশ্চেনটা। তারপরে তাহলে এটার থেকে তাহলে টোটাল 3টা, এটার থেকে 3টা শিখবা। তারপরে গ্লিমসেস অফ ইন্ডিয়া, এটার থেকে তোমরা কোশ্চেন শিখবা একটা, যে হাউ ইম্পর্টেন্ট ওয়াজ দ্য বেকার ইন এ ভিলেজ, কীরকম গুরুত্বপূর্ণ ছিল, একটাই কোশ্চেন শিখবা বেকারের। তারপরে কুর্গের থেকে 3টা শিখবা। ওয়াই ইজ কুর্গ ল্যান্ড অফ রোলিং হিলস, এই কোশ্চেনটা 2 নাম্বার। তা টুরিস্টরা কেন মানে ভালোবাসতো কুর্গে ভিজিট করতে অথবা এটা ন্যাচারাল বিউটি। তারপরে 1 নাম্বার যে কুর্গের উৎপত্তি সম্পর্কে 2টা তত্ত্ব আছে, এটা ফার্স্ট তত্ত্ব, এটা সেকেন্ড তত্ত্ব, এই 2টা, ঠিক আছে। টোটাল এই 3টা কোশ্চেন শিখবা। তো তারপরে পার্ট 3 টি ফ্রম আসামের থেকে এই 3টা শিখবা। টির উৎপত্তি সম্পর্কে মতবাদ 2টা। তারপর টি কান্ট্রি, দিস ইজ এ টি কান্ট্রি, এটা হলো একটা চায়ের দেশ, সেটা সম্পর্কে একটু লেখো, আসামের ব্যাপারটা। তারপরে হোয়ার ওয়াজ রাজবীর গোয়িং অ্যান্ড হোয়াই, রাজবীর কোথায় যাইতে আছে এবং কেন, ঠিক আছে। তো তারপরে এবার দেখো সারমনে বেনারস, এটার মধ্যে থেকে তোমরা কোশ্চেন শিখবা টোটাল এই 3টাই শিখবা। 1 নাম্বার যে সিদ্ধার্থ কেমনে গৌতম হয়েছে, মানে বুদ্ধ হয়েছে, সিদ্ধার্থ গৌতম কেমনে বুদ্ধ হয়েছে। তারপরে 2 নাম্বার কোন 3টা জিনিস সে দুঃখ পাইছে, হোয়াট ওয়ার দ্য গ্রেটেস্ট সোরস দ্যাট পেইন্ট বুদ্ধ, 3টা জিনিস 3 জনে দেখছে ভিক্ষুক সহ, এইরকম কোশ্চেনটা। 3 নাম্বার হচ্ছে যে হোয়াই ডিড বুদ্ধ চুজ বেনারস টু প্রিচ ফার্স্ট, মানে বেনারসটারে কি লেগে সে বেছে নিয়েছিল প্রথম, ঠিক আছে। তো তারপরে কোশ্চেন ডাস্ট অফ স্নো, ডাস্ট অফ স্নো থেকে 2টা কোশ্চেন শিখবে। একটা হলো ডাস্ট অফ স্নো কি, মানে হোয়াট ইজ ডাস্ট অফ স্নো, তারপরে কেমনে ডাস্ট অফ স্নোটা তার মোড চেঞ্জ করেছিল, তারপরে একটা হলো সাবস্টেন্সটা। তো আমি এইগুলির এই পিডিএফের উত্তরটা এমনভাবে লিখেছি, উত্তরটা সাবস্টেন্স এটা প্রায় সবগুলি সেমভাবে লিখেছি। তারপরে দেখো ফায়ার অ্যান্ড আইস থেকে এই 1 নম্বর কোশ্চেনটা শিখবা যে ফায়ার অ্যান্ড আইসের স্ট্যান্ড ফর। তারপরে 2 নাম্বার এটা ওয়ার্ল্ড সম্বন্ধে ইন্ডিকেট করে, অথবা হোয়াট আর দ্য 2 ডিফারেন্ট ভিউস অ্যাবাউট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, অথবা ওইটা মানে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন, কবি বুঝতে কি চাইছে যে পৃথিবী কেমনি ধ্বংস হবো, কবির মতামত আর কি। এই 2টা কোশ্চেন শিখবা। এটার থেকে সাবস্টেন্স লাগতো না, এবার আগের বার এসেছে, ঠিক আছে। তারপরে টাইগার ইন দ্য জু থেকে এই 2টা কোশ্চেন, এই টাইগার ইন দ্য জু থেকে 2টা কোশ্চেন, একটা সাবস্টেন্স আর একটা হলো এটা ওই কাজ, মানে খাঁচার ভিতরে এবং প্রকৃতির মধ্যে থাকলে কি হইতো, কবির মতামত, এই 2টা, ঠিক আছে। তারপর ট্রিস থেকে টোটাল শিখবা তোমরা 2টা শিখবা, সাবস্টেন্স একটা শিখবা। তো হোয়াই আর দ্য ট্রিস মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট বাউন্ডারি, কেন যাইতে আছে, কিলের সারাট কাজ করতে আছে, সেম কোশ্চেন। গ্লাসগুলি কেমনে ভাঙতে আছে, এতটুকু 2 নাম্বার। তারপরে হোয়াট আর দ্য 3 থিংস ক্যান নট হ্যাপেন ট্রিলেস ফরেস্ট, কোন 3টা জিনিস যেগুলি বনে ঘটতো না, গাছে নরনে ঘটতো না। তারপরে সাবস্টেন্সটা শিখবে এখান থেকে, ঠিক আছে। তারপরে ট্রাম্প অফ সার্জারি থেকে টোটাল 3টা দিছি, 1টা 2টা 3টা, ঠিক আছে। মিসেস প্রামটি কিলেগা চিন্তিত আসলে টিকিট লইয়া, তারপরে কিলেগা পার্মানেন্ট গেস্ট করে রাখতে চাইছে ওই টিকিটারে। তারপরে হোয়াট ওয়াজ দ্য মেন কজ অফ ট্রিকিস ইলনেস, ট্রিকির শরীর অসুস্থতার লাগে ইল হেলথ, মানে অসুস্থতার কারণ কিটা। আর আরেকটা কোশ্চেন শিখবা, বড় কোশ্চেন, লং কোশ্চেন এটা, যে রাইটে ডক্টর হেরিয়েট ক্যারেক্টার, অথবা সে ছিল কমন সেন্স, ফুল অফ কমন সেন্স, যে এই কোশ্চেনটা টোটাল এখানে 4টা শিখবা, ঠিক আছে। আসবে কিন্তু টাইম সার্জারিটা এগুলির থেকে আসবে কোশ্চেন অফ ট্রাস্ট, একদম শুধু 2টা দিয়েছি। একটা হলো হরেস ড্যানবির হবে কি ছিল, কেমনে ফুলফিল হইতো, আর একটা হলো হরেস ড্যানবি, মানে হরেস ড্যানবি থেকে মহিলাটা খুব চালাক ছিল, যে কোশ্চেনটা হরেস ড্যানবি ওয়াজ এ ক্লেভার, কিন্তু ওই ইয়ং লেডিতে আরও ক্লেভার, অথবা হরেস ড্যানবির চরিত্র, এই 2টা একদম শিওর এটার থেকে আসবে। তারপরে ফুটপ্রিন্টস
ফুটপ্রিন্টস উইদাউট ফিট, ঠিক আছে। এটার থেকেও এই দুইটা দিছি। তো এমন করে আছে সব। এটা হলো উত্তরস ওটা, ঠিক আছে। এতক্ষণ যেটা আমি তোমরা দেখাইছি এটা সম্পূর্ণ উত্তরস। এটার মধ্যে প্যারাগ্রাফও আছে কিন্তু, হ্যাঁ তোমরা জন্য আমি প্যারাগ্রাফ টোটাল দেখো, তোমরা জন্য টোটাল 4টা প্যারাগ্রাফ আমি দিছি, আর লেটার টোটাল তোমরা দিছি টোটাল 5টা, ঠিক আছে। আই থিঙ্ক এগুলো থেকে আসবো, ঠিক আছে। তো এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই একটু টাকা দিয়ে একটু নিতে হবে, হ্যাঁ পুরো আনসার সহ আর কি। আমার এই নাম্বার যোগাযোগ করবা 961226167677, এই নাম্বার যোগাযোগ করবা, ঠিক আছে। তো আজকের জন্য টাটা।